আমাদের থেকে রমজান বিদায় নিয়েছে, রমজানের পাশাপাশি মুসলিম বিদায় নিয়েছে। আমরা মনে করি যে শুধু রোজা মাসটা ইবাদতের মাস না, বাকি মাসগুলো ইবাদতের মাস না। এটা আমাদের ভুল ধারণা যে শুধু রমজান মাসই ইবাদতের মাস আর বাকি মাসগুলো ইবাদত করতে হবে না। সারা বছর যেমন ইবাদতের মাস, তেমনি রমজান মাসটা হচ্ছে কিছু ফজিলতের মাস। এই রমজান মাসে ইবাদত কিছু নফল ইবাদত করলে এর নেক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায় দেন। রমজান মাস গেছে গা, তার মুসিবত গেছে গা, মাটিতে গেছে গা। নিয়মিত মাটিতে জিগে গা, তার বাড়িতে সরকার গেছে গা, কাজে গেছে গা। তাইলে যেই লোকটা নিয়মিত নামাজ আদায় করতে আসছে, এই লোকটাও তার মনে ধারণা যে রোজা নাই, আদালতের গুরুত্ব নাই, আমার সবকে আমার জমিনে কাজ করা আমার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষেরা, কোন মানুষ আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে মায়া করে জান্নাত না দেয়। যদিও একজন মানুষ আল্লাহর দয়া করে জান্নাতে যেতে পারবে না, তবুও সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর কোনো কাজের জন্য মানুষকে আমি জিনকে সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহ তো মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তার আমল করেন নাই যে আমি শুধু রমজান মাসের জন্য, রমজান মাসে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কোন মানুষ যদি সারা জীবনে তারাবি নামাজ না পড়ে তাহলে তার কোনো গুনাহ হবে না, কারণ তারাবি নামাজ পড়া সুন্নাত। তেমনি ভাবে একটা মানুষ যদি সারা জীবনের মধ্যে শুধু একমাত্র ফরজ নামাজ পড়ছে না, আসলে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই একমাত্র ফরজ নামাজের হিসাব তার কাছে চায়, আর যদি সেই হিসাব দিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ক্ষমা না করেন, তাহলে এই উপায় নাই আল্লাহর জান্নাতে যাওয়ার মতো। আমরা যে ফরজ গুরুত্ব বুঝি না, আমরা শুধু নফলকে টানাটানি করি, নফলকে চিন্তা ভাবনা করি। এই যে সেরাতে সেরা, পঁচিশেরা, চাঁদাশেরা, পঁচিশেরা বিভিন্ন পদ্ধতিতে কাজ করছে অথবা বিভিন্ন পদ্ধতিতে নফল নামাজ করছে, কিন্তু এখন সব নামাজ শেষ, আর নামাজ কাজ প্রত্যেকটা পর্যন্ত যেইটুকুলা ইসলাম করছে ওইটুকুলা এখন ফরজ নামাজে পাওয়া যাচ্ছে। কারণ কি, তার কোনো ইতিহাস করে আমরা শেষ করতে হয়তো কাম পাইছি নানা রকম জান্নাতে সেটা যাবে না। আপনার নামাজটা, আপনার মুআমালাটা, আপনার ইবাদতটা ওই সময় কবুল হবে আপনি মনে করেন যখন আপনার আমলটা ধারাবাহিক চলবে। যখন আপনার আমলটা ধারাবাহিক চলবে, আপনি রমজান মাসে নামাজ পড়ছেন, তারপরে নামাজ পড়ছেন না, পড়েন না, মনে করেন যে আপনি রোজা মাসে নামাজ পড়েছেন না। কারণ মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই অবশ্যই নামাজ, সালাত মানুষকে পাপের কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নামাজ, সালাত মানুষকে অশ্লীল গুনাহের কাজ থেকে বিরত রাখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি নামাজ পড়েন তাহলে আপনি সুদ খাবেন না, আপনি যদি নামাজ পড়েন ঘুষ খাবেন না, আপনি যদি নামাজ পড়েন মিথ্যা কথা বলবেন না, আপনি যদি নামাজ পড়েন অন্যের হক নষ্ট করবেন না, আপনি যদি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না। তাহলে নামাজ আপনি রমজান মাসে নামাজ পড়বেন, যদি তারপরে নামাজ না পড়েন তাহলে মনে করবেন সামনে পড়বে আমল রমজান কবুল হবে না। কারণ আপনার আমল যদি কবুল হতো তাহলে আপনার যদি হেদায়েত দিত, তাহলে আপনার হেদায়েতে প্রতিষ্ঠিত থাকতেন। আপনি হেদায়েতে প্রতিষ্ঠিত না, বুঝা হচ্ছে আপনার সবকিছু শেষ হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা?
আমলটা ধারাবাহিক করে অল্প করুক কম করুক সমস্যা নাই, কিন্তু ধারাবাহিক করে আল্লাহর কাছে যা বলছে ধারাবাহিক আমল প্রতিদিন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যান, আর মাঝে মধ্যে আপনি নফল ইবাদত করেন, নফল রোজা রাখেন, কিছু দিন আছে নফল রোজা রাখা, কিছু রাত আছে নফল নামাজ পড়া, অথবা প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়েন। এই রমজান মাস উপলক্ষে কোন মসজিদে 20 টাকা তারাবি করছে, কোন মসজিদে 8 টাকা তারাবি করছে, কোন মসজিদে 4 টাকা করছে, কেউ 12 টাকা করছে, কেউ বেশি করছে, কম করছে, সমস্যা নাই, তারাবি হয়ে যাবে। শুধু এক মাস আপনি নফল ইবাদত করেন, আর বাকি 11 মাস আপনি আর কোনো নফল নামাজ করবেন না, এটা কোনো তারাবি করতে হবে না। আপনি তেমনি করে মাঝে মধ্যে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বেন। পৃথিবীর মধ্যে যত নবী আছে, যত রাসূল আছে, এমনকি আল্লাহ যত প্রিয় বান্দা আল্লাহর ওলি হয়েছে, এমন কোন আল্লাহর বান্দা বান্দি নাই যারা তাহাজ্জুদ নামাজ পড়ছে না। তাহাজ্জুদ নামাজ ব্যতীত আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রাসূল শুনো, মহান আল্লাহ তোমাদের উপরে যে আমলগুলো ফরজ করেছেন এগুলো আমল করবাই, এগুলা আমল করা আল্লাহ তাআলার নবুত্ব আদায় করা যায় না। শুধু ফরজ আমলগুলা বলতে আপনি নবুত্ব আদায় করা যায় না, নবুত্ব আদায় করা যায় ফরজ আমলগুলোর পাশাপাশি নফলের নবুত্বের মাধ্যমে। যেমন একজন মানুষ যদি প্রবাসে যায় চাকরি করার জন্য, তখন সে কোম্পানির মধ্যে চাকরি করার পরে মাসিক বেতনটা পায়, ওই বেতনটাতে সে তার সংসার কোনো মধ্যে চালাতে পারে, তেমন উন্নতি করতে পারে না সংসারের মধ্যে। যখন এই লোকটা 8 ঘন্টা 12 ঘন্টা চাকরি করার পরে ডিউটি করার পরে আবার যখন 1-2 ঘন্টা আবার টাইম করে কিছু টাকা ইনকাম করে, তখন সে অন্যান্য লোকের ছেলে একটু ভালো স্বাবলম্বী হয়ে যায়। তেমনিভাবে মহান আল্লাহ আমাদের উপরে যে ফরজ নামাজগুলো ফরজ রোজাগুলো হুকুম করেছেন সেইগুলো তো অবশ্যই পালন করবো। সেইগুলো পালন করার পাশাপাশি হালাল হবে, তাহলে কিছু নফল নামাজ আদায় করে তাহলে আল্লাহ আরেকটা বিষয়, এই নফল ইবাদতগুলো কেন দিল আল্লাহ, কেন দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই নফল ইবাদতগুলো কেন করতেন? তার একমাত্র কারণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাকে সকল মানুষের আমল ইবাদতগুলো হিসাব করবেন, নিজেদের বাংলা এগুলাকে নিজেদের বাংলা কবুল করবেন। যখন তার ফরজ আমল গুনার মধ্যে গাড়ি হয়ে যাবে, ফরজ আমল তারা সে তার কাছে দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার নফল আমল আছে কিনা একটু তালাশ করো। আমার বান্দার যদি নফল আমল থাকে আর ফরজ আমলের ঘাটতি থাকে, ওই নফল আমলগুলা ফরজ আমলের ঘাটতিগুলো পরিপূর্ণ করে থাকে। এইভাবে এই নফলের আমল করতে করতে আমরা যখন ফরজের ঘাটতিগুলো আমরা পরিপূরণ করতে পারবো। অতএব যদিও আমাদের থেকে কাজ চলে গেছে, যদিও আমাদের থেকে রোজা চলে গেছে, তবুও আমরা কিছু মাঝে মধ্যে রাত্রেবেলা ঘুম থেকে জেগে আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো। কিছু রাত্র আছে আমরা নফল সিয়াম রাখবো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2 রোজা রাখতেন, বৃহস্পতিবার এবং সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, প্রত্যেক মানুষের আমলগুলো সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য আমি চাই না আমার আমলগুলো রোজাবিদ্ধ আল্লাহ তাআলার কাছে পৌঁছানো। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার রোজা রাখেন, আমাকে একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, সোমবারে রোজা রাখার ঠিকানা হলো এই সোমবারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই সোমবার থেকে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আমি একটা রোজা রাখি। সুবহানাল্লাহ। অতএব আমরা যদি সাপ্তাহিক রোজা রাখতে চাই, তাহলে সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখবো। এইভাবে ধারাবাহিক রোজা রাখতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে
তাহাজ্জুদ নামাজ এবং কি ফজরের সুন্নত নামাজ কোনদিন কাজা করবেন না। কোন কারণে যদি তাহাজ্জুদ নামাজ এবং ফজরের সুন্নত নামাজ কাজা করতেন তাহলে পরে আবার সেগুলাকে আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তারাবিহ নামাজ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক কেউ যদি 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে এক্সট্রা জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করে রাখেন। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত, যোহরের 2 রাকাত সুন্নাত, যোহরের পর 2 রাকাত সুন্নাত, মাগরিবের পর 2 রাকাত সুন্নাত, ছেলের পর ফজরের পর 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত যদি কোন ব্যক্তি দৈনিক আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দেন। সুবহানাল্লাহ। অতএব আমরা এইভাবে ধারাবাহিক নামাজ আমরা চালু রাখবো। নফল নামাজ আমরা শুধু রমজান মাসে ইবাদত করছি, আমরা যেন ইবাদতটা ছেড়ে না দেই। এই শাওয়াল মাসে 6টি রোজা আছে, যারা এই দীর্ঘ 1 মাস ধরে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দীর্ঘ 1 মাস ধরে রাখছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রোজা বরকত করে তাকে আমলনামায় দিয়ে দেন। এই জন্য 1 মাস তারা করে তাহলে তাকে 10 মাস রোজার সওয়াব দিবেন। আর শাওয়াল মাসে যে ব্যক্তি 6টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 মাস রোজার সওয়াব দিবেন। পূর্বে হচ্ছে 10 মাস, আর শাওয়াল মাসে 2 মাস। এইভাবে ভালো মাস রোজা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। যারা রমজান মাসে রোজা রাখছে তারা দয়া করে এই যে 14 মাসটা আছে, এই শাওয়াল মাস, এই শাওয়াল মাসের 6টি রোজা রাখেন। যদি 6টি রোজা রাখেন তাহলে আপনি সারা বছর রোজা রাখতেছে সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় ওই সওয়াব দান করবেন। তো মদিনা শরীফে একটা মহিলা ছিল, ওই মহিলা সুতাবালা, তিনি রশি পাকাইতো। রশি পাকাইয়া রশির মাথার মধ্যে একটা কি বলেন আপনারা দিত, তাহলে রশিটা পরিপূর্ণ হতো কিনা। তো মদিনার এক মহিলা ছিল, ওই মহিলা প্রতিদিন রশি পাকাইতে পাকাইতে পাকানো পরিপূর্ণ শেষ, যেখানে পরিপূর্ণ সমাপ্ত হবো, ওই গিটটিটা কাজ দিয়ে ওই বাচ্চা কাজে আবার ছেড়ে দিত। তাহলে ওনার এই পাকানোর কোনো মানে আছে? কোনো গুরুত্ব নাই। মহিলাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাহলের 93 নম্বর আয়াতে বলছেন, ও ইমানদারেরা, ও মুসলমানেরা, তোমরা এই মদিনার মহিলার মতো আমল করো না। সেই মদিনার মহিলা রশি পাকায়া সে শেষ যখন সমাপ্ত হবে, ওই রশি শেষ না থাকতে পাপ লাগে সে সবগুলা রশি আবার ছেড়ে দিত। তেমনিভাবে তোমরা আরো কিছু যদি তোমরা ধারাবাহিকতা রক্ষা না করো, তাহলে ওই মহিলা যেমন রশি পাকানোর পরে তার কোন গুরুত্ব নাই, রশি পাকানোর কোন গুরুত্ব নাই, তেমনি ভাবে তোমরা যদি আমল করার পর যদি আমলটা ধারাবাহিকতা চালু না কথা বলে তোমার আমলের কোন গুরুত্ব না, ওই মহিলার রশি পাকানোর মতো। আমাদের আমলটা একবার মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে। এই মৃত্যু পর্যন্ত চালানোর মধ্যে আমরা কোনো ধারাবাহিকতা যেন আমরা না দেয়, তাহলে আমরা পরিপূর্ণতা পৌঁছতে পারবো, আল্লাহ নবুয়ত অর্জন করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে পালন করার পরে নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, দান সদকা করে, তাহলে এইভাবে সে নফল ইবাদত করতে 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 হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমল করতে করতে এমন ভাবে আমার নবুয়ত অর্জন করে, যখন তার চোখ আমার চোখ হয়ে যায়, তার কান আমার কান হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়, তার জবান আমার জবান হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে নফল ইবাদত করতে করতে আমার নবুয়ত অর্জন করা যাবে। ফরজ ইবাদতে পরে নফল ইবাদত করতে হবে। আবারও বলি, শুধু ফরজ ইবাদত না কইরা শুধু নফল যদি করি তাহলে কোনো কাজে আসবে না। যেমন যে ছেলেরা স্কুলে লেখাপড়া করে, কিন্তু সাবজেক্ট আছে কম্পালসারি, অবশ্যই এগুলো পরীক্ষা দিতে হবে। ওই সাবজেক্ট গুলো আমাদের সেগুলো অংশগ্রহণ না করে কিছু অপশনাল সাবজেক্ট আছে, ওইগুলো আমাদের অংশগ্রহণ করে, তাহলে সেগুলো পরীক্ষা দিলে সফলতা অর্জন করবে না, কিন্তু কার্য হবে না। তেমনি ভাবে ফরজ ইবাদত না করে যদি নফল ইবাদত করি, তাহলে এই নফলের আমাদের কোনো লাভ হবে না। অতএব আমরা ফরজ ইবাদতগুলো পরিপূর্ণভাবে আদায় করার পরে তারপরে আমরা নফল
মদত করবো। যেভাবে আমরা রমজান মাসে তারাবি করছি, তেমনিভাবে আমরা বাকি মাসগুলো রয়েছে তাহাজ্জুদ নামাজ পড়বো। যেভাবে আমরা রমজান মাসে এক মাস সিয়াম রাখছি, তেমনিভাবে বাকি মাসগুলো রয়েছে যে রোজাগুলো আছে, নফল রোজা, নফল সিয়াম, ওইগুলো রাখবো। যেমন কিছু সিয়াম আছে তিনটি রোজা, যেটাকে বলা হয় আয়াম তিথি রোজা বা আয়াম তিথি সিয়াম। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই তিনটা প্রত্যেক আরবি মাসের এই তিনটা রোজা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ। আমরা যেন এই রোজাগুলো রাখার চেষ্টা করি না। পূর্ণ মাসিক জায়গায় মামুন যে কোনো সময় মানুষ মারা যাবে, সকল পাখি মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদাররা, ও মুসলমানরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে জাতি কমিটিরা প্রবেশ করো, আর তোমাদের পেছনে কিন্তু শয়তান অবধারিত আছে। এই রমজান মাস উপলক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিন দুষ্ট শয়তানগুলোকে শিকল দ্বারা বন্দী করছিল। রমজান মাসে পরে যখনই শাবান মাসে চাঁদ হচ্ছে, তখন তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। অতএব তারা সব সময় সর্বক্ষণ আমাদের পেছনে, আমাদের মনে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের শিরা শিরা এটাকে আসা যাওয়া করতে পারে। এইভাবে শয়তানগুলো আমাদেরকে বোঝা দিল। অতএব আমরা এই শয়তানের অসংখ্য থেকে বাঁচার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইবো। আমরা এটি কি করবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইরকম যদি দোয়া করি তাহলে শয়তান দূরে চলে যায়। আয়াতুল কুরসি পড়লে শয়তান দূরে চলে যায়। সূরা নাস, সূরা ফালাক পড়লে শয়তান দূরে চলে যায়। এই দোয়া করার মাধ্যমে শয়তানকে দূরে রেখে আমরা যেন আমাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের আমল ইবাদতে ভূমিকা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।